আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কথা হইলো, আমি তো আগে কুরবানি দিছি না, এখন আল্লাহর মতো আমি চাকরি টাকরি করি, ভালো টাকা মালিক হয়েছি। জি আমি একটু কুরবানি দিবার চাইছিলাম, কিন্তু একাই দিতে চাইছিলাম, কিন্তু টাকার শর্টের জন্য আমি দিতে পারতেছি না। যে অফিসে চাকরি করি, ফাইল বিল সব সিগনেচার করছি, কিছু টাকা আটকে গেছে, বুঝিনি তো অফিসের ব্যাপার। আমি এখন একা পারতেছি না। আপনি যদি আমার ভাগে কুরবানি দিন তাহলে আমার ভালো হতো। আস্তাগফিরুল্লাহ, আপনি সব কি বলতেছেন ভাই? আপনি খান হলো ঘুষ, আপনি ঘুষের টাকা কখনোই কুরবানি হবে না ভাই। শুনলাম যে কোরিয়া বলে আসতে বলে 1 লাখ টাকা আপনি চাকরি দিচ্ছেন ঘুষ খায়া। ভাই ঘুষের টাকা কখনোই হবে না, কুরবানি হবে না। আরে হাফেজ সাহেব, আপনি এটা কি বলতেছেন? এটা তো ঘুষ না, এটা বকশিস। বকশিস দিতেছে, মানে আমি তাদের কিছু কাজ করে দেই, তারা বিনিময়ে আমার কিছু বকশিস দেয়। ঠিক আছে, এটা ঘুষ বলেন না। ভাই আপনি যেটারে বশিস বলেছেন ওটা আমাদের কোরআন হাদিসে ওটারে সুদ বলে, ওটারে ঘুষ বলে। তো ভাই এখনো সময় আছে, হালালটাকে ইনকাম করুন, সব ছেড়ে দেন, সব ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ পরের দেখা যায় কুরবানি দিতে পারি কিনা। হাফেজ সাহেব, আপনার জিনিসটা বুঝলেন না, অযথা এটা বাড়াইলেন। ঠিক আছে, এখনো সময় আছে ভাই, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। আচ্ছা ঠিক আছে, লাস্ট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনার মনে মনে অনেকদিন ধরে খুঁজতেছি। কেন ভাই, কি হয়েছে ভাই? শুনলাম আপনি এবার কুরবানি দিবেন, জি তা আমিও নিয়ত করছি কুরবানি দিব। চাচ্ছিলাম যে আপনার সাথে ভাগে আমি কুরবানি দেওয়ার জন্য, যদি আপনার সাথে আমার নিতেন ভালো হতো। আস্তাগফিরুল্লাহ, এসব কি বলতেছেন ভাই? আপনি তো করেন চুরি, এটা তো হারাম কাজ ভাই, এটা ঠিক নেই না। এই টাকা দিয়ে কখনোই কুরবানি হবে না এখানে আস্তাগফিরুল্লাহ হারামের কি হইলো? ভাই, এটা তো হারাম কাজ করতেছেন আপনি। সেই কারণে তো আমি বাইসে বাইসে আলেমওয়ালা হুজুরকে বাড়ি থেকে চুরি করছি, ডাকাতি করছি। আস্তাগফিরুল্লাহ, এটা আরো হারাম কাজ ভাই। আরো হারাম কাজ। হুজুররা আর আলেমওয়ালামা এরা তো একটা হাত আর হারাম না, এটা তো হালাল ঠা। এই কারণে একটা বাইসে বাইসে চুরি করছি এদের আমি টাকা কুরবানি হালাল দেওয়ার হতে লাগে। পারে, এদের টাকা হালাল হতে পারে ভাই, কিন্তু আপনি যে কাজটা করেন আপনার কাজই তো হারাম ভাই। শোনেন, আপনার মনে হয় হাদিস কোরআন জানা আরো অনেক কিছু বাকি আছে, জান। আপনার সাথে আমি কুরবানি দিব না, জান তো, জান। আপনি হাদিস ভালো করে শিখেন, জান। হালা আমার টেহাটা দিল না রে, সুদের টেহাটা আসলাম পুরোটা কোরবানি নেবো 1 লাখ। হালাক দিল না, দেখি কারোর হাতে ভাগে টাকি আসেনি। হ্যাঁ গুড্ডুর, ওই কুদ্দুস কি ওই রহিম কি এই সুদের টেহা দিছে? না না, এই মাসে দেয় নাই। দেয় নাই? না। কইস কি হালার এখনো দেয় নাই? ই করিস আবার যা, কোরবানির আগে অমু টেহা শর্ট পড়ছে, যা কাজে টেহাটা দিল তোর গরু লিয়ে যাবো। তাহলে কিন্তু গেলাম এবার টাকা না, কিন্তু ওর গরু কিনে হ্যাঁ, গরু নিয়ে গরুই কুরবানি দেবো। হ্যাঁ ঠিক আছে, যা গেলাম। যা, আমি দেখি কাউকে পাই রাখি ভাগে থাকি। আমি সব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আমি একটা কোরবানি দেবো তো, ভাগিদার খুঁজতেছি। আপনি জি। কোরবানি দিবেন? জি অবশ্যই দেবো আমার একটু ভাগ নেবেন? ভাই। এসব কি বলতেছেন? হ্যাঁ, আপনি তো কয়েন হলো সুদ খান, আপনি সুদের টাকা হয়তো কুরবানি হবে না সুদ না হবে সাহেব, সুদ বলেন না, মুনাফা। ভাই। আপনি যারা মুনাফা বলতেছেন, এটা আমাদের কোরআন হাদিসে ঘুষ সুদ সব একই বলে, এইসবই হলো ঘুষ সুদ। এটা এসব হারাম। এসব কি কইতেছেন? আমার ভাগে নেওয়া যাবে না? না ভাই, কখনো না যাবে না। আপনি ওই টাকাতে কখনো কুরবানি হবে আমি তো সবারই হেল্প করি, বিপদে পড়েই তো আমার কাছে আসে, ও বিনিময়ে কিছু ওই মুনাফা দেয়, মুনাফা। না। ঠিক আছে, আপনি হেল্প করেন, ঠিক আছে, আপনি হেল্প ভালোভাবে করেন, হালাল ভাবে করেন। আপনি যেটা করছেন সুদ, এটা হারাম কাজ ভাই। যখন সময় আছে আপনি ভালো হন, আল্লাহর পথে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ পরিবার দিব, ইনশাআল্লাহ কুরবানি দেবো আপনার সাথে, যদি ভালো হন। দিবেন না? না ভাই, এখন দেওয়া যাবে না ভাই, আপনি এই কাজটা বাদ দেন। যান, যান ভাই ভাই, আমার একটা জিনিস ভালোই লাগতেছে না, মেজাজটা এত খারাপ লাগতেছে। এত কষ্ট করে রিস্ক নিয়ে রাত্রে বেলা চুরি করি হুজুরকে বাড়ি থেকে, এগোটা হালাল
চুরি ডাকাতি করে আনি সেই টাকা দিয়ে ইমাম গো মাসে বেতন দেই আর হেরা কয় আমাকে নাকি ওই টাকা নাকি প্রবলেম হবে শুনতে কেমন লাগে এই সারাকে মসজিদে বাইর করে দিয়ে লাগবো না কইতে হাদিস আনি বাইর করে এটা আমার মনে হয় হাদিসই জানে না ভাই কথা তো আমার এটাই ভাই সারাদিন অফিসে যাইয়া এই খাতা কলম যে ফাইল গুছে সই করিয়া হ্যাঁ যেটি আনি তো? মানে ওর আঙ্গুর দেয় যেটা এটা তো বসিস দেয় না হ্যাঁ বসিস কোনো দিন হারাম হয় না তো তাহলে এত কষ্ট করে তোমার টাকা কামাই করে হুজুর কি বুঝে এটা এটা পাই কোন জায়গায় হাদিস হুজুরে তো আঙ্গুর টাকা দিয়ে তো বেতন দেয় হ্যাঁ এটা চলে তাহলে আঙ্গুর টাকা যদি মানে সুদের টিয়া হয় ঘুষের টিয়া হয় তাহলে হেডও তো সুদের ঘুষের টিয়া আঙ্গুর টাকা দিয়ে বেতন দেয় না হ্যাঁ তাহলে হুজুর এটা কি বুঝে আঙ্গুর বলে কুরবানি তো না আমি কই হুজুরেরই কুরবানি তো না আপনি কি করেন এটা আপনি কত কষ্ট করে লেখেন ভাইবেছেন যে ফাইল করেন কষ্ট করে আর উপকার করেন আর আপনারটাই হারাম হয়ে যায় আঙ্গুর এটা কোনো কথা হইলো আমি হুজুর এটা এটা হুজুর এটা ভালো হুজুর ভালো হুজুরের রাহ দেবো না মসজিদে হুজুর রাহ দেবো না তোমরা কি কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি খবর আপনার এই তো ওই শালা হুজুর এমন ফতুয়া দিছে আমারে কয় কি কয় আপনি খাই সুদ আপনার কোরবানি হবো না মিজাজটা খারাপ করে দিছে আমার। আপনার এই কথা কইছে হ্যাঁ আমার এই কথা কইছে। আর আমারও তো এই কথা কইছে আমি বলে এই সুদ খাই এই ঘুষ খাই সুদ খাই ঘুষ খাই আচ্ছা সুদ খাই ঘুষ খাই কি এইটা তো হুজুর বেতন দেয় না দেই তাহলে এইটা হুজুর হালাল হলো কেমনে হুজুরের কুরবানি হালাল হলে আঙ্গুর কুরবানি হালাল হতো না অবশ্যই। ভাই কি কোন হ্যাঁ ঠিকই তো কথা আচ্ছা হুজুর মুজুর বাদ দে আমরা সবাই আমরা তিনজন ভাগি দেই। আপনি কবার হুজুর কুরবানি হবো হ্যাঁ হুজুর কুরবানি হবো না হ্যাঁ হ্যাঁ বলি ওই আঙ্গুর কথা। সুদে টিয়া ঘুষে টিয়া দিয়ে তোর আমরা বেতন দেই হ্যাঁ তাহলে এই বেতন দিয়ে দেয় কুরবানি দেয় হ্যাঁ তাহলে হায়ার কুরবানি না ওইলে আঙ্গুরটা হইতো না কে এটাই তো কথা হ্যাঁ হুজুরের কথা আরে হুজুরের কুরবানি হইতো না বাদ দেন হ্যাঁ এই, হুজুর কুরবানি হইতো না আপনি হ্যাঁ হ্যাঁ এক কাম করুন আপনি আমি হ্যাঁ এই মাহবুব ভাই হ্যাঁ এই তিনজনে মিলে আমরা কুরবানি দিই ঠিক আছে। কথা ঠিক তাহলে আছে কি হইলো সুদ করে ঘুষ করে চোর মিলে কুরবানি হ্যাঁ আমরা কুরবানি দিই হুজুরের কুরবানি আলাদা দেখা চলো। আমরা কুরবানি আমরা দেবো ঠিক আছে। বুঝছেন ভাই